নমস্কার, আজকে আমি চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে, দই সর্ষে পটল। দই সর্ষে পটল বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে চলুন দেখে নিই। এই যে আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো প্রথমে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি পটলগুলোকে দু সাইড দিয়ে, এই দেখুন এইভাবে আমি দু সাইড দিয়ে ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে। আর নিয়েছি এখানে টক দই, আর আছে এখানে সর্ষে বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ফোড়নের মধ্যে আমি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এদিকে রয়েছে আমার কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। আর আমি দেবো পরিমাণ মতো লবণ ও মিষ্টি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং তেলটা আমার গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। পটলগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে গ্যাসটা বাড়িয়ে দিয়ে পটলটাকে একটু নেড়ে চেড়ে নেবো এবং ভালোভাবে ফ্রাই করে নেব। এবার আমি দেবো সর্ষে বাটাটা, তারপর দেবো টক দইটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটাটা, এবং দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসারে মিষ্টি। এখন আমি কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। পটলটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল বেরিয়ে এসছে। এবার এর সাথে আমি জল দিয়ে দেবো এবং জলটা ফুটে এলে আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। লবণ মিষ্টিটা দেখে আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার পটল দই সর্ষে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।